আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে শেয়ার করব গরম দুধে কাঁচা পেঁপে দিয়ে দারুণ একটা মজার রেসিপি। এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে, তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি একটা মিডিয়াম সাইজের পেঁপের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। তো এটা দিয়ে আমি তৈরি করব, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার আমি পেঁপেটা খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। দেখুন পেঁপে খোসা ছাড়িয়ে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি পেঁপেগুলো গ্রেড করে নেব। তো দেখুন এখানে একটা ছোট গ্রেটার নিয়েছি, এরকম একটা ছোট গ্রেটার নেবেন, খুব মিহি করে গ্রেড করে নিতে হবে। তো দেখুন আমি পেঁপেগুলো গ্রেড করে নিচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়। পেঁপে আমি গ্রেড করে নিয়েছি আর পেঁপে থেকে অনেকটা পানি বের হয়েছে। দেখুন এইভাবে পানিটা চিপে চিপে পেঁপেটাকে তুলে নিতে হবে, যতটা সম্ভব পানিটা বের করে ফেলতে হবে। এবার আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। আর এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে, অবশ্যই আপনারা স্কিপ করবেন না। দেখুন পেঁপে থেকে কতটা পানি বের হয়েছে। এবার আমি পেঁপেগুলো খুব ভালোভাবে আবারও ধুয়ে পানিটাকে চিপে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে পেঁপেগুলো, কয়েকবার পানি পাল্টে। গ্যাসে আমি আগে থেকেই দুধ গরম হতে বসিয়ে দিয়েছি, দুধটা ফুটে গিয়েছে। তো এখানে আমি 500 ml দুধ নিয়েছি। তো এইভাবে দুধটাকে জাল করে একটু ঘন করে নেব। দেখুন অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার এখানে আমি ধুয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। তো অবশ্যই এখানে আপনারা পেঁপেগুলো ধুয়ে নেবেন, পেঁপের যে আঠাটা থাকে সেটা বেরিয়ে যাবে। তো ধুয়ে নিতে হবে, ধুয়ে আবারও পানিটাকে চিপে ফেলতে হবে। দেখুন পেঁপেগুলো দিয়ে এভাবে অনবরত নাড়াচাড়া করে রান্না করে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো এইভাবে মিডিয়াম আঁচে অনবরত নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। এখানে আমি 2টো এলাচ দিয়ে দিলাম, এলাচের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। এবার সাইড থেকে এইভাবে সরগুলো একটু তুলে তুলে দিয়ে দিচ্ছি, তাতে করে খেতে খুবই ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাজু আর কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশ দিলে কিন্তু ভালো লাগে খেতে, আপনারা চাইলে অন্য বাদামও দিতে পারেন বা এখানে নারকেল কোড়া দিতে পারেন, দিলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো অনবরত নাড়াচাড়া করে আমি রান্না করে নিচ্ছি, না হলে এটা তলানিতে লেগে যেতে পারে। তো দেখুন অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। আর পেঁপেগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 100 গ্রাম চিনি। তো এখানে খুব বেশি চিনি লাগবে না, 100 গ্রাম চিনি দিলেই হয়ে যাবে। তো যারা মিষ্টি একটু বেশি পছন্দ করবেন তারা এখানে আরও একটু চিনি বাড়িয়ে দিতে পারেন। আপনারা যে যেমন মিষ্টি খাবেন এটা চেক করে নিয়ে আপনারা দিয়ে দেবেন। চিনি দেওয়ার পরে আরও 5 মিনিট আমি রান্না করে নিচ্ছি। যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখুন রান্না হয়ে গিয়েছে, আমি বলে ঢেলে নিয়েছি আর এইভাবে চেরি দিয়ে সাজিয়ে নিয়েছি। তো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছিল। অবশ্যই আপনারা একবার হলো এইভাবে পেঁপের পায়েস রান্না করে খেয়ে দেখবেন, সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।